আমি একটি গ্রামে থাকতাম, কিন্তু চাকুরি পাওয়াতে আমাকে গ্রাম থেকে শহরে আসতে হয়। কারণ চাকরিটা পাই গ্রাম থেকে অনেক দূরে। তাই গ্রামের বাড়ি থেকে রোজ শহরে যাতায়াত করাটা অসম্ভব ছিল। আমার ফ্ল্যাট থেকে অফিসের দূরত্ব ছিল মোটামুটি 5 কিলোমিটার এর মতো। আমি ট্রেন পথে যাওয়া আসা করতাম। একদিন কাজের খুব চাপ থাকায় অফিস ছাড়তে রাত হয়ে যায়। আর ওই দিনই হয় যত বিপত্তি। সার রাত তো অনেক হলো, বাড়ি যাবেন কখন? এই তো আর একটু কাজ বাকি আছে, ওটা সেরে বাড়ি যাব। তাছাড়া জানেন তো, বেশি রাত হলে ট্রেন পাওয়া মুশকিল। এই তো বেরোবো। রাত তো অনেক হলো, ঘড়িতেও 11:30 বাজে। প্ল্যাটফর্ম চত্বরেও কাউকে দেখতে পারছি না। চারিদিকে নিস্তব্ধ হয়ে আছে, মনে হচ্ছে এটা কোনো অজানা রেল স্টেশন। পিছু ফিরে দেখি এক বয়স্ক ভদ্রলোক। ওনার সঙ্গে কথা বলে জানতে পারলাম উনি এখানকার স্টেশন মাস্টার। ওনার মুখে সব শুনে ভয় আমার বুক কেঁপে উঠল। আজ থেকে 55-56 বছর আগেকার কথা। ঠিক রাত 11টা নাগত ট্রেন দুর্ঘটনায় ট্রেনের সমস্ত প্যাসেঞ্জার মারা যায়, এমনকি চালকও মারা যায়। তারপর থেকে শোনা যায়, আজকের দিনে রাত 11টার পর সেই মৃত অতিপত আত্মাগুলো ভূত হয়ে ঘুরে বেড়ায়। আর এই ভয় আজকের দিনে এই স্টেশনে ট্রেন বন্ধ থাকে। আমি নিজের চোখেও দেখেছি। আমি এখান থেকে চললাম, আর আপনিও এখান থেকে চলে যান যদি বাঁচতে চান। এই বলে স্টেশন মাস্টার চলে গেলেন। আমি ওনার কথাগুলো বিশেষ গুরুত্ব না দিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর যা দেখলাম, আমার পাশে সাদা কাপড় গায়ে কেউ বসে আছে। হঠাৎ নাকি গলায় বলে উঠলেন, কোথায় যাবেন দাদা? গলাটা শুনে একটা অজানা ভয় আমার গোটা শরীর ঘাম হতে লাগলো। আমি ভয় গলা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি নাকি গলায় আবার বললেন, ট্রেন আসছে, তাড়াতাড়ি উঠে পড়ুন। দেখি ঝড়ের গতিতে ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়াল। দেখি প্ল্যাটফর্ম ভর্তি প্যাসেঞ্জার, সবাই ট্রেনে উঠতে ব্যস্ত। হঠাৎ দেখি কয়েকজন আমার হাত ধরে টানাটানি করছে ট্রেনে তোলার জন্য। আমি চিৎকার করছি, আমাকে ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও। চারিদিক থেকে অট্ট হাসি কানে ভেসে আসছে। হা 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 হা। আমার দম বন্ধ হয়ে আসছে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে দেখি আমি হাসপাতালে। সামনে আমার মিসেস। রেল পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। সেই রাতের কথা সারা জীবন আমার স্মরণীয় হয়ে